আসসালামু আলাইকুম। আমার আপারা ভাইয়ারা খালাম্মারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু পটলের ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে। প্রথমে ছোলাটাকে ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে একটা পাত্রের সাহায্যে চুলার উপরে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপরে কিছু রসুন, কিছু পেঁয়াজ, কিছু চিংড়ি মাছ দিয়ে একটু তেলে ভেজে নিলাম। তারপরে সিদ্ধ করা ছোলাটাকে চুলার উপরে একটু তেল দিয়ে আবার ভেজে নিলাম। এখন ভেজে রাখা পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুনটাকে রেখে তারপরে ভেজে রাখা ছোলাটাকে পাশে রেখে এখন কিছু শুকনো মরিচ ভেজে রাখা সেটাকে বেটে নেব। তো আমরা একটু ঝাল কম খাই, তাই মরিচটার পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। শুকনো মরিচটা বেটে নিয়ে তারপর ভেজে রাখা ছোলাটাকে বেটে নেব। একটু ভালো করে বেটে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছটা বেটে নিয়ে এটার সাথে মিক্স করে নিব। আসলে এই ভর্তাটা খুব সুস্বাদু। একটু জালটা বেশি দিলে একটু টেস্ট বেশি হয়, তো আমরা জালটা বেশি খাই না, তাই একটু জালটা কম দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম, তারপর আবার একটু বেটে নিলাম। আসলে বেশি মিহি করার দরকার নেই, বেশি মিহি করলে অতটা ভালো লাগে না। আমার কাছে যেটা মনে হয় একটু আছালো আছালো থাকলে ভর্তাটা অনেক টেস্ট হয়। তো এভাবে বেটে নিয়ে ভর্তাটাকে হয়ে গেছে আমার ভর্তা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবার একটু বেটে নিলাম। ব্লেন্ডারে ভর্তা বানালে আসলে বেশি টেস্ট হয় না, তাই শিল্পটায় ভর্তাটা বানানো বেটার মনে করি। তো হয়ে গেল আমার ভর্তা বাটা। এখন আমি একটা পাত্রে ভর্তাটাকে উঠিয়ে নেব। সবাই হয়ে গেছে, দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।